বারুইপুরে খুন নাবালক প্রসেনজিৎ বিশ্বাস, নাবালকের গলা কেটে নৃশংস হত্যা। 17 বছরের এক নাবালককে খেলায় বচসা এবং তার থেকে খুন। লাহেক আলী রায় উস্কানি দিয়েছে। লাহেক আলী সুজন চক্রবর্তীদের বিরুদ্ধে এফআইআর করবে। ইতিমধ্যেই এই অভিযোগ সামনে আসছে সরাসরি বারুইপুরে মৃত নাবালকের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি সরাসরি। পিঙ্কি, এই ঘটনায় কি অভিযোগ সামনে আসছে? ঘটনায় এখনো পর্যন্ত কি কি দিক সামনে আসছে? এবং তারা বিচারের অপেক্ষা করছেন। তারা চাইছেন এই প্রসেনজিৎ বিশ্বাসের পরিবার, যারা চাইছেন কুপিয়ে খুন করা হয়েছে যেভাবে, ফুটবল খেলতে ভালোবাসতো এবং তার মা আয়ার কাজ করতেন, বাবা ভ্যান চালাতেন। অত্যন্ত দরিদ্র পরিবার, ফুটবল খেলে যেটুকু টাকা হাতে পেত সেটুকু সংসারে তিনি দিয়ে দিতেন। সেই সংসার তো ভেসে গেল, সঙ্গে একটা প্রাণ কার্যত কেড়ে নেওয়া হলো। কি হলো যে এমন যে একটা মানুষকে খুন করে দিতে হলো, একটা ছেলেকে খুন করে দিতে হলো? সেটাই তো হচ্ছে কথা, যে এমন কি হলো যে আমার ভাইটা তো খেলা নিয়ে হোক আর যাইনি হোক, এই বাচ্চা ছেলেদের কাছে খেলা নিয়ে হোক, আমি মানছি হয়তো খেলা নিয়ে কোনো গন্ডগোল হতে পারে বা আদার্স কোনো গন্ডগোল হতে পারে, তা বলে এমনটা নয় যে ওরা ওই ছেলেগুলো 5 জন মিলে একজনকে নৃশংসভাবে মেরে দেবে। কিছু ওরা আইনত ব্যবস্থা নিতে পারতো। যদি তেমন ব্যাপার হতো আইনত ব্যবস্থা নিতে পারতো, কাউকে জানাতে পারতো, ক্লাব জানাতে পারতো, সদস্যদের জানাতে পারতো। তাহলে এমন নয় যে গলার মুন্ডুটা কেটে নদীটা আলাদা করে দেবে। ছেলেটাকে মেরে দিলে এমন কি অন্যায় করেছিল? আমরা এর মানে একটা বিশাল ফাঁসির দাবি চাই। ওই 5 জন মুসলিম ছেলে একজন হিন্দু ছেলেকে এরকম ভাবে মেরে দিল, এটা আমরা চাই না। আমরা সত্যি হয়তো কেন তোকে বন্ধু ডাকলো, তুই গেলি বচু রে, বচু তুই যদি না যেতি তোকে তো মরতে হতো না বচু। ও বচু তুই আর ডাকবি না পিসি বলে, ও পিসি একটু চল যাও, আমাকে ইয়ে বলছে পিসি, আমি খেলছি পিসি, আমাকে তুমি খাওয়ার জল দাও। ও পিসি তুই আমাকে 1 বোতল জল দাও, আমি 1 বোতল জল দিলাম, আমি বলি বাবা তুই জল খাবি, বলে পিসি আমাকে জল দাও, ও পিসি আমাকে জল দাও, পিসি পিসি আমি জল খাবো, ও পিসি আমি এমনই অবস্থা, তারা কার্যত কান্নায় ফেটে পড়ছেন। ফুটবল খেলতে গিয়েছিলেন এবং তারপর ছেলেটি ফিরে আসার কথা ছিল। সুষ্ঠু বিচার হোক, যে যারা থাক, হিন্দু মুসলিম আমরা কোনো বুঝি না, যে যারা থাক সুষ্ঠুভাবে বিচার হোক। একটা কথা চাই, এই ছেলেগুলো মার্ডার করলো আমার ভাইকে, তাদের যদি 18 বছর নিচে কমও হয়, অনেকে বলছে, এটা দুঃখের সাথে বলছি, যে তারা নাকি 3 মাসে ছাড়া পেয়ে যাবে। তারা যেন সূর্যের মুখ না দেখতে পায়। ওদের যদি ফাঁসি না হয়, অন্তত যেন ওদের সূর্যের মুখ না দেখানো হয়। ওরা যেন ছেলে বাদ বাকি জীবনটা শেষ হয়ে যাবে ওদের। ওরা যদি আমরা এখনো চুপ করে আছি না। সূর্যপুরের ব্যাপারটা শুভেন্দু অধিকারী মহাশয় এসে নিজে দেখছেন, এই জিনিসটা যেন উনি দেখেন এসে। ওনার কাছে আমাদের হাত নিবিত অনুযায়ী আমাদের মুখ্যমন্ত্রী। আমার একটাই কথা, কালকে যদি ওরা না মার্ডার করার প্ল্যান থাকবে, 18 বছর যদি নিতে না, তাহলে ওরা অস্ত্র পায় কোত্থেকে? ওরা ওরকম অস্ত্র এনে ওরকম নৃশংস কুপিয়ে খুন করার সাহস পায় কোত্থেকে? একটা মানুষকে মারতে গেলে 1-2 বার ভাববে, হাত কাঁপবে। একটা মানুষ একটা বাচ্চা ছেলেকে প্রাণে মেরে ফেললো, ওদের কাছে প্রাণটা কোনো গুরুত্ব, ওদের কাছে কোনো মানে জলবাদ। ওরা যখন লুকিয়েছে, ওরা এমন, ওদের মধ্যে কোনো অনুতপ্ত বোধ নেই। ওরা কুচিয়েছে, ওদের মধ্যে অনুতপ্ত কোনো বোধ নেই। আর ওদের হাতে অস্ত্র আছে। দেহ দেখেছেন? দেহটা আমার ভাই রক্তে রক্তাক্ত, হাঁ করে আমার ভাই উল্টে যে যাকে মারা হলো, আমার ভাইকে যে মার্ডার হলো, বারুইপুরের পুলিশ আমার মামাকে মারা হলো, মানে মামাকে মেরেছে, বেধড়ক মেরেছে, মামিকে মেরেছে, দিদিদের মেরেছে, মানে যে মারা গেছে তাদের পরিবারের সবাইকে মারা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। আর যারা অভিযুক্ত, যারা খুন করেছে, তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। তাদের দোকান, 1 নম্বরের দোকান ফুলতলায়, তাদের দোকান প্রোটেকশন দিচ্ছে, তাদের বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। তাহলে এদেরকে দেখেছেন? এদের যখন ভিতরে বা ক্যাম্পে নিয়ে যায়, এদেরকে দেখেছেন? কোনো অনুতপ ছিল? কোনো অনুতপ্ত বোধ নেই। খাটের তলায় চুল ঠিক করছে। আপনি ভিডিওটা দেখবেন, ভিডিও ফুটেজ আছে, ছেলেগুলো এরকম করে চুল ঠিক করছে, মানে ওদের মধ্যে কোনো আফসোস নেই। একটা ছেলেকে যে মেরে দিল, কাটারি দিয়ে গলাটা কেটে দিয়েছে, এমন কি করেছিল?
আমার ভাই এমন কি করেছিল যার জন্য মেরে দিতে হলো? আমার ভাইকে তো মারার জায়গা, ও তো অন্যজনকে মারতেছে, আমার ভাইকে কেন মারলো? ও তো অন্যজনের সাথে ফুটবল ও ফুটবল খেলতে খুব ভালোবাসে। আমার ভাইকে, আমার বক্তব্য হচ্ছে অন্যজনের সাথে ঝামেলা আমার ভাইয়ের নৃশংস হত্যা কেন হলো তার সুবিচার দিতে হবে। আমরা যতদূর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রী যেন এখান থেকে সে যেন ঘুরে যায়, এই ক্ষতিগ্রস্ত মা বাবার পাশে সে যেন দাঁড়ায় এবং যেন প্রতিবাদ জানাচ্ছে না, আমরা যেন সুবিচার পাই। মা রয়েছেন আমাদের সঙ্গে, যদিও মা কথা বলার মতো অবস্থায় নেই। আমি জামা ছিঁড়ে দিয়েছে, গলা টিপে ধরেছে, ঠিক আছে। শুভেন্দু অধিকারীকে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, মুখ্যমন্ত্রীকে আমি চাইছি যে আমাদের এখানে আসুক উনি। সূর্যপুরের যে ঘটনাটা যেরকম নিজে থেকে এসে পড়েছে, সেম আমরাও চাই। আমাদের এই ভাইটা ছোট ভাই, কোলে পিঠে করে মানুষ করেছি, কত কষ্ট করে বড় হয়েছে। খাওয়া জোটেনি ঠিক মতো, অর্ধেক দিন খেত না, শুকনো ভাত, জল ঢেলে ভাত, শুকনো মুড়ি খেয়ে মানুষ হয়েছে। আজকে আমার ওই ভাইটাকে নৃশংসভাবে খুন করেছে। আমরা চাই যে খুনের বদলা ফাঁসি হোক, প্রত্যেকজনের ফাঁসি হোক। এত কষ্ট করে দেখছেন তো, এত কষ্ট করে দেখুন, ঘরের মধ্যে সব জামা কাপড়গুলো মেলেছে, আজকে ওর খেলা আছে বলে সব ধুয়ে মেলেছে, জুতোগুলো সব ধুয়ে শুকান দিয়ে এরকম পাকা চালিয়ে দিয়েছে। লিগের খেলায় বিধানসিটিতে সই করেছে। আমাদের এখানে বাড়িপুর ফুলতলায় বিধানসিটি ক্লাব আছে, বিধানসিটি ক্লাবেও সই করেছে ও খেলবে বলে। কি খেলেই ওনাকে তুলুন, ওনাকে তুলুন, ওনাকে তুলুন, ওনাকে তুলুন, আগে জল দিন, ওনাকে আগে জল দিন, আগে জল দিন। অনেক নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, চারিদিকে গাছপালা সব। আগে মাকে, ওনার মাকে আগে আগে জল দিন, জল খাওয়ান ওকে, আগে জল টল দিন ওনাকে। যেখানে মার্ডারটা করেছে আপনারা সেখানেও যাবেন, যাবো, আমরা সমস্ত জায়গায় যাবো, আমরা সমস্ত জায়গায় যাবো। সারাটা পিঠে কুচেছে, এখান থেকে কোচ মেরেছে, অনেক ওখানে ঘর বাড়ি ছিল। ওনাকে সাইড করে দিন, ওনাকে সরিয়ে দিন, উনি অসুস্থ হয়ে পড়বেন, ওনাকে আগে বিছানায় নিয়ে যান, আগে একটু এ করুন না, তারপর আমরা কথা বলবো। সকালে প্রাণ চলে গেছে, সকালে প্রাণ চলে গেছে। আমরা লাইভে আছি, সকলে দেখছেন। আপনাদের মাধ্যমে জানো আমাদের এই পরিবারটা বিচার পায়। রিপাবলিক বাংলার ওপর আমাদের প্রচুর ভরসা আছে। আমরা সারা জীবন রিপাবলিক বাংলার চ্যানেল দেখে আসছি। রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলে না, ডাইরেক্ট যা বলে সোজাসুজি বলে। আজকেও যেন রিপাবলিক বাংলার মাধ্যমে এই ঘটনাটা আমরা বিচার পাই, আমরা যেন সুবিচার পাই। এই 5 জন মিলে একটা। আপনারা কি মনে করেন যে কোনো উস্কানি ছিল এই ঘটনার পিছনে? কোনো দোষ ছিল না, ওকে জিজ্ঞেস করা হয়েছে। আমার ভাইয়ের কোনো সত্য আচ্ছা, আমরা তো বাড়ির লোক, আপনি বাইরে বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করুন যে প্রসেনজিৎ বিশ্বাস কেমন ছিল, ও মাথা নিচু করে আর যেত, কাউ দিকে তাকাতো না, দাদা দিদি ছাড়া কথা বলতো না কারোর সাথে। কোনো জায়গায় কি উস্কানি ছিল, এরকম কোনো বিষয় ছিল? সেটা তো বলতে পারবো না, উস্কানি হতেও পারে, বলা যায় না। ওর বন্ধুরাই সর্বনাশ করেছে, ওর বন্ধুরাই ওর সর্বনাশ করেছে। ঘরে বসে রেস্ট করছিল, জিতে এসে খেলা, আজকে খেলবে বলে জামা কাপড় জুতো সব কেচে আমার মেলেছে। ভাইয়ের সাথে যে 4 জন ছিল, আমার ভাইয়ের বন্ধুরা যারা গেছিল আর কি, রনি বালা বলে একজন, তার নাম সূর্য, ঠিক আছে, আরেকজনের নাম জগদ্দল, এরকম 3-4 জন ছিল। ওরা ডেকে নিয়ে গেছে, যাই হোক ওদেরকেও জিজ্ঞাসা করুন, ওরা ভালোভাবে যারা মেরেছে, মার্ডার করেছে তাদের নাম টাম জানে, বাড়িটাও জানে। আমার পিসিআর আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি পিসিআর কে বলবো, পিসিআর যে প্রশ্নটা তুমি জানতে চাইছো একটু যদি বলো, আমি তাহলে ওনাদের সরাসরি কথা বলতে পারি। একেবারেই পিঙ্কি, আমি এখান থেকে একদম স্পষ্ট জানতে চাইছি যে ঘটনা ঘটলো 3 দিন আগে, ফুটবল ম্যাচ জেতা এবং তারপর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন, এটা তো আমরা বলতে পারবো না। দেখুন, বাড়ির বাচ্চা ছেলেরা এরা ডেকে নিয়ে গিয়ে এরকম ভাবে মারলো। এবার আমরা তো সেটা জানিও না, যদি জানতাম তাহলে কি আমাদের আজকে ভাইটা, আমাদের কোলটা খালি হয়ে যেত না? এটা আমরা বলতে পারবো না, কিন্তু হয়তো এটা অন্য কেউ জানে, আমরা জানি না। ভাই ছোট, পার্টি পলিটিক্সের মধ্যে কোনো ব্যাপার নেই, আমরা কিছু জানি না। 15 বছর 16 বছর বয়স, ঠিক আছে। জানুয়ারি মাসে ওর জন্মদিন গেল, একটা বছরও কাটলো না আমার ভাইটা। এই
জানুয়ারি মাসে জন্মদিন ছিল। ও খেলা ছাড়া কিছু চেনে না, শুধু ফুটবল আর ফুটবল। ও বাড়িতে ভাত পর্যন্ত খায় না, শুকনো ভাত, জল ঢালা ভাত খেয়ে ওর মা যদি রান্না ঠিকঠাক মতো না করে ও তাই খেয়ে খেলতে চলে যায়। ও কোনো কথা ঘুরিয়ে বলবে না। ওর ফুটবল আনতে জীবনও চেয়েছিল, ফুটবল নিয়ে অনেক বড় হবে। আমার ভাইটাকে বড় হতে দিল না, তার আগেই শেষ করে দিল, তার আগেই শেষ করে দিল। এর বিচার আমরা চাই। দেখো অবশ্যই তারা চাইছেন যে অবশ্যই 100 বার আসুক, বিচার আসুক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার উপরে ভরসা রাখছেন পুলিশের উপরে। এখনো পর্যন্ত 5 জন গ্রেফতার হয়েছে, সেইটার উপরে কিছুটা আশ্বস্ত হচ্ছে না আপনারা? তো বিচার চাই। ওনারা কালকেরে বললো হ্যাঁ ফাঁসি চাই, হ্যাঁ। আবার 2 মাস 3 মাস বাদে টাকা খাইয়ে বেরিয়ে চলে আসবে, সেই জামানা এখন আর নেই, সেই জামানা নেই। শুভেন্দু অধিকারী মহাশয় এদের ব্যবস্থা করে জানো, এদেরকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়। আমার ভাইটাকে ছটকে মেরেছে, তোর পিয়ে দৌড় করে কুপিয়ে এক জায়গায় কোপ মেরেছে, আরেক জায়গায় গিয়ে ছিটকে পড়েছে, আরেক জায়গায় কোপ মেরেছে, আরেক জায়গায় ছিটকে পড়েছে জঙ্গলে। একদম ফাঁসি যদি না দেয় না কাকা, আমরা ফাঁসি চাইছি। আজকে যদি আমার ভাইয়ের বিচার না হয়, এই বাড়াইপুরে সবার ঘরের ছেলেদের কারণ না কারণ ঠিক বাড়বে, ফের খুন করবে, ফের মার্ডার করবে। ওদের এমন শিক্ষা দেওয়া উচিত যেন ওদের সারা জীবন ঢটঢট করে থাকবে। আমার মার কোল খালি করেছে, ওদের মার কোল যেন খালি হয়। আমরা এটাই চাই, আমরা এই বিচারটাই চাই যে আমার ভাইয়ের খুনের বদলা খুন আমাদের যাতে যদি না তুলে দেয়, প্রশাসন করুক, ফাঁসি দিক, যাবজ্জীবন কারাদণ্ড চাই আমরা। এর থেকে বেশি কিছু চাই না। আমরা যেন 2-3 মাসে ওরা যেন না ছাড়া পায়, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর যেন না ছাড়া পায়। ওদের লাইফটা যেন ওই জেলে কেটে যায়, ওরা যেন সূর্যের আলো না দেখতে পারে। এটাই চাই আমরা, ওরা যেন আমরা এটাই সূর্যের চাই। আলো দেখতে না ওদের পারে। যদি ফাঁসিও না দেওয়া হয়, ওরা যেন জেলের মধ্যেই পচে মরে, ওরা যেন জেলের মধ্যেই, ওরা সূর্য কি জিনিস যেন না দেখতে পায়। এই জিনিসটা করতে হবে। দেখুন বেশ 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 এবং তারা দেখো তারা দেখাচ্ছেন, তারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা বলছেন কি করেছে দেখুন, ফুলে কি হয়েছে দেখুন। এরা কি অপরাধ করেছিল? আমার মেয়ের হাতে সবাই প্রত্যেকটা মেয়েকে মেরেছে। লেডিস পুলিশটা আমার গলা টিপে ধরে আমার ওন্না, একটা মেয়ে হয় একটা মেয়ের শ্লীলতাহানি করেছে, আমার ওন্না টেনে খুলে ফেলে দিয়েছে, আমার বোনের ওন্না টেনে খুলে ফেলে দিয়েছে। আমার বোন 10-এ পড়ে, এখানে 11-এ পড়ে, এখানে লাঠির বাড়ি মেরে তার ফুলিয়ে দিয়েছে। আমার তো এগুলো কেটে 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 এখানে পুরো ব্যথা হয়ে দেখুন কি করেছে দেখুন মেরে। স্বাভাবিকভাবেই তারা চাইছেন প্রাণদণ্ড দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক, এবং অবশ্যই যদি ফাঁসি না হয় তাহলে এমন ব্যবস্থা করা হোক যাতে অন্তত জেলে পচে। এইটাই অন্তত প্রসেনজিৎ বিশ্বাস তথা যাকে ফুটফুট একটা ছেলে, যার খেলতে ভালোবাসতো এবং খেলে যে রোজগারটুকু আসতো সেটা সংসারের হাতে তুলে দিত, তার পরিবার, তার দিদি, ভাই থেকে শুরু করে কাকা, মা রয়েছেন, প্রত্যেকে চাইছেন ফাঁসি হোক। অভিক একেবারে পিঙ্কি, এবং এই প্রসেনজিৎ খুনের ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল এই ঘটনায় স্পষ্ট আইজি জানিয়ে দিয়েছেন যে কঠোরতম ব্যবস্থা হবে, সমস্ত রকম দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রসেনজিৎ খুনে লাহেক আলীরাই উস্কানি দিয়েছে, লাহেক আলী সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করবে এমনটাই বলছে পরিবার। বারুইপুর খুনে নাবালক প্রসেনজিৎ বিশ্বাস 17 বছরের ফুটবল প্লেয়ার প্রসেনজিৎকে খুনের ঘটনায় গ্রেফতার 5। এখানে কোনো রাজনীতি নেই, স্পষ্ট করেছে পরিবার। প্রসেনজিৎ খুনের ঘটনায় দোষীদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। ইতিমধ্যে এই ঘটনায় 5 জন গ্রেফতার। প্রসেনজিৎ খুনের ঘটনায় গ্রেফতার 5। কি দাবি, কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের দেখুন। একজন হিন্দু ছেলে মারা গেছে তাই এরা আসছে না, এদের তো মুসলিম মারা গেলে তখন এরা উস্কানি দেওয়ার জন্য আসে। আমরা একদম জানবো না, কালকারি এফআইআর হবে লাইক আলী সুজন চক্রবর্তীদের নিয়ে, যারা যারা ইচ্ছা করে তারা করেছে। এরাই উস্কানি সন্তোষ বাড়িপুরে অনন্ত করেছে, বাড়িপুরের নাম পুরো পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বন্ধন করেছে যে এই লাইক আলীরা। আসুন লাইক আলী স্পটে আসুন, কি হয়েছে এর বিচার কে করবে? আরও একবার চলে যাব বারুইপুরে পালপাড়া এলাকায়, যেখানে এই ঘটনা। আমাদের প্রতিনিধি পিঙ্কি সরাসরি ওই মৃত নাবালকের বাড়ি থেকে রয়েছেন। পিঙ্কি, একটা বিষয় স্পষ্ট, 3 দিন আগে ম্যাচ জেতার পর 3-3টে দিন 72 ঘন্টা কি একেবারে পরিকল্পনা করে তাক করা ছিল প্রসেনজিৎকে খুন করা, পরিকল্পনা মাফিক? পরিবার কি বলছে? আপনারা পয়েন্টটা নেবেন। একদম অভিক, এইটা একটা খুব
প্রশ্ন যে এই ঘটনার পর, বারুইপুরের ঘটনার পরই এই ভয়ঙ্কর ঘটনা, এটা প্রশ্ন থাকে। আমরা অবশ্যই শুনবো, একদম সেই কথাগুলোই শুনছিলাম। এবং যেখানটায় যে ঘটনাটা ঘটেছে, রনি, সূর্য বা যে বন্ধুরা ছিল তাদের সঙ্গে আমরা তাদের সঙ্গেও কথা বলবো, আমরা তাদের সঙ্গেও যাব। মুখ থেকে একটু শুনুন দিদি, একটু শুনুন আপনি। আপনারা প্রতিবেশী আপনারা কি মানে ভালো ছেলে, ছেলে তো কি উচিত? ওই যে সূর্যকে, ওকে আগে ধরুন। প্রকৃত যদি ওর সাথে দোষী যদি ও হয়, ওদের সাথে ঝামেলা যদি হয়, তাহলে ওকে একটুখানি হাত কেটে ওকে মেরে দিল কেন? এর সঙ্গে যদি না কোনো ঝামেলা থাকবে। ও তো বাড়িতে ভালো ছেলে, বাড়ি ছিল, তাকে কেন তুলে ফোন করে ডেকে নিয়ে গেল কেন? তাকে কেন ডেকে নিয়ে গেল? ঠেকাতে গেছে, এটা একটা শো কিন্তু, যে ওকে ঠেকাতে গেছে, ওকে মেরে দিল, কিন্তু আসলে মারার প্ল্যান হচ্ছে এই ইয়েকে। হ্যাঁ, এর সাথে পাচ্ছেনি একে। এরকম হঠাৎ করে খুনের ব্যাপার হলো কেন? কি ঘটেছিল যার জন্য এরকম খুন করতে হলো? এই খেলার জন্যই একে মেরে সরিয়ে দিয়েছে, এই খেলার জন্যই সরিয়ে দিয়েছে। ও তো ভালো ছেলে, বাড়ি ছিল, ওকে ওর বন্ধু ওই সূর্য বলে ওর কি ঝামেলা আছে, ওর ডেকে নিয়ে গেছে, ওকে ডেকে নিয়ে গেছে বাড়ি থেকে ফোন করে, ডেকে নিয়ে তারপরে করে শোনা যাচ্ছে যে বলছে দেখো, ভালো ছেলে, সত্যি কথা তো ওরম ছেলে হয় না, ওরম ছেলে হয় না। পাড়ায় যত ঝামেলা থাকে না, ওই ছেলে কিন্তু না। দেখো কি অবস্থা, তার মার খালি এত ভালো ছেলে কি অবস্থা করেছে। একেবারে পিঙ্কি, পরিস্থিতির দিকে নজর রাখছে আপাতত। ধন্যবাদ। এই ঘটনায় 5 জন গ্রেফতার, আর স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন স্পষ্টতই আরো একবার শোনাই আপনাদের। একজন হিন্দুর ছেলে মারা গেছে, তাই এরা আসছে না। এদের তো মুসলিম মারা গেলে তখন এরা উস্কানি দেওয়ার জন্য আসে। আমরা একদম জানবো না, কালকারি এফআইআর হবে লাইগালি সুনীল চক্রবর্তীদের নিয়ে, যারা যারা ইচ্ছা করে তারা করেছে। এরাই উস্কানি সন্তোষ বাড়িপুরে অনন্ত করেছে, বাড়িপুরের নাম পুরো পশ্চিমবঙ্গে ভারতবর্ষে বন্ধন করেছে যে এই লাইগালিরা। আসুন লাইগালি স্পটে আসুন, কি হয়েছে এর বিচার কে করবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।